আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আফটার এ লং টাইম আবারও ভিডিও দিতেছি। জানি এই ভিডিওটা অনেক দেরি হয়ে গেছে। তো যাই হোক, এটা হচ্ছে আমার হোটেলের সামনে একটা দৃশ্য। আমি এই যে হোটেলে আসছি, তো এটা হচ্ছে কফি বানানোর জিনিসপত্র। তো এটাকে আগে ব্যাগে ভরে নিই, তারপর ভিডিওর এন্ট্রিটা দিচ্ছি। আসসালামু আলাইকুম, আমি হলাম সিয়াম আলী। আমি থাকি সৌদিতে, আমি সৌদিতে কাজ করি। তো আমি এখন আসছি আপনার উমরা করতে। যারা আমার ফার্স্ট এবং সেকেন্ড ব্লগটা দেখে নাই, অবশ্যই দেখে আসবেন। আর এমনিতে আমার এই ভিডিওতে ছাড়ার আমি প্রথমেই বলে দিই, ভিডিওতে আমার ভিউ আসা বা ভাইরাল হওয়ার এরকম কোনো ইচ্ছে নেই। জাস্ট এটা আমি আমার স্মৃতি হিসেবে রাখার জন্য আমি আপলোড করতেছি, যাতে পরবর্তীতে আমি দেখতে পারি। তো আজকে হচ্ছে আমার মক্কায় প্রথম দিন। তো আমার ফার্স্ট পার্টে ছিল আমরা কিভাবে উমরা করেছি। যারা দেখেন নাই দেখে আসবেন। তো উমরা শেষে আবার রুমে আসলাম, আপনার চুল টুল কেটে আপনার কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার এখন যাচ্ছি হারাম শরীফে। তো আমি যাইতেছি মূলত আমার এক বন্ধুর সাথে দেখা করতে, আমার অনেক পুরনো বন্ধু। তো আলহামদুলিল্লাহ চলে আসলাম হারাম শরীফে। দেখতে পাচ্ছেন বিকালের টাইম, অনেক মানুষ, অনেক ভিড়। আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করতেছি, সে কাছাকাছি আসে। তো আমি তাকে লোকেশন দিলাম, আমি এই জায়গায় আছি, সে আসতেছে। তো আমার বন্ধু চলে আসলো, মোশারফ। প্রায় 1 বছর পরে আমাদের দেখা হলো। 1 বছর না, একটু কমই হবে, বাট ধরতে গেলে 1 বছর পরে আমাদের দেখা হলো। তো এখন দুই বন্ধু হাঁটতেছি একসাথে। তো যেটা দেখতে পাচ্ছেন, দুই বন্ধু যাইতেছি। খুবই খুশি আমি যে বিদেশের মাটিতে এসে আমি আমার বন্ধুর সাথে দেখা পেলাম। তো আমরা যাওয়ার মাঝখানে আপনার পানি পেয়ে গেলাম। তো এখানে একজন পানি বিতরণ করতেছে, কারণ আমরা গিয়েছি আপনার ইফতারের আগে, রমাদানের টাইমে আমি গিয়েছি, আপনারা অনেকে জানেন হয়তো। তো এখনো অনেক জায়গায় আপনার ইফতার বিতরণ করতেছে, যার যতটুকু সামর্থ্য। তো এখানে একটা ইফতার বিতরণ করতেছে, এখানে অনেক বড় একটা সিরিয়াল। তো এখানে একটা লোক দাঁড়িয়ে ছিল আর কি, সেটা সে হলো সুদানি। তো তার কাছে জিজ্ঞেস করলাম এখন কোথায় দিয়ে যাব, সে বলতেছে ওইখানে দিয়ে যাইতে হবে। এখানে অনেক বড় সিরিয়াল। তো আমরা দুই বন্ধু ভাবতেছি কিছু একটা দুষ্টামি করা যায়, যেহেতু দুই বন্ধু এখানে একসাথে হয়েছি, তো কিছু একটা করতেই হবে। তো দুই বন্ধু প্ল্যান করে ঢুকে গেলাম আপনার মানুষের মাঝখান দিয়েই, একটু ইয়ে করে, সিস্টেম করে। তা এখন যাইতেছি খাওয়ার জন্য। তো চলেন সামনে যাই আর দেখি কি দেই। हाँ फिल्म के सारे সিঁড়ির মাছ तो टिकट का सर के এত বড় ভিড় থুয়া কোনা কাদা তো ঢুকাইলাম আমি বন্ধু হিসাবে জোশটা আমার আয়া কিন্তু। হ্যাঁ, তো অনেকক্ষণ যাবত ঘুরতেছিলাম, কোনো জায়গায় মানে কোনো জায়গায় পেতেছিলাম না যে আমরা বসবো খাবারটা খাবো। তো একটা জায়গা পেলাম, সেখানে দাদুরানকে খুব রিকোয়েস্ট করলাম যে আমাদের সাথে খাবার আছে, তুই জাস্ট একটু ভিতরে ঢুকতে দে, এখানে বসে আমি ইফতারটা করব। তো তাকে বলার পর সে রাজি হয়ে যায়। তো এখন দুই বন্ধু বসে আছি, আজান দিবে কখন। তারপর একটু দুষ্টামি করে গেলাম, গিয়ে আপনার যারা এখান থেকে খাবার দেই তাদের কাছ থেকে আরো 2টা খাবার নিয়ে আসলাম। তো মাফ করুক। তো এখানে আপনার খেপসা দিছে, জানি না মাংসটা কিসের, খুবই ছোট। আর ব্যাকগ্রাউন্ডে আপনার আজানের সাউন্ড শুনতে পারছেন। খুবই মানে খুবই ভালো লাগে এই আজানের সাউন্ডটা, এই মক্কার আজানটা খুবই ভালো লাগে। বন্ধু, মিশন কিছুটা সাকসেসফুল হয়েছে নাকি? আল্লাহ মাফ করুক। তো এখন হারাম শরীফ থেকে বের হয়ে গেলাম, এখন বন্ধুকে নিয়ে একটু ঘুরবো আশেপাশের এরিয়া, কারণ বন্ধু সবকিছুই চিনে। সেই মক্কাতেই থাকি, পাশেই থাকে, তো সে রাস্তাঘাট চিনে, তা আমার জন্য কোনো প্যারা নেই।
আর এখানে দেখতে পাচ্ছেন আপনার এশারের টাইম হয়ে গেছে, মানে তারাবির টাইম। কত মানুষ, মানে মনে করেন যে আপনার মক্কা শরীফ মনে হয় এখান থেকে যে কাবাটা হারাম শরীফ, এটা মনে হয় 1 কিলোমিটার দূর হবে, প্রায় এত ডিস্টেন্স। এরপরে আপনার অনেক মানুষ দেখতে পাচ্ছেন আপনার, যেরকম আমি তো বাস মানে মাঝখানে আছি, সামনে আরো অনেক আছে। তো এটা নিয়ে কিছুদিন আগে একটা নিউজ হয়েছিল, আমি নিউজের ভয়েসটা আপনাদেরকে শোনাতে পারছি না কপিরাইটের জন্য। মনে করেন কি আপনার তারাবি নামাজের জন্য মানুষ অনেক বড় সিরিয়াল লাগাই, রাস্তাঘাট ব্লক হয়ে যায়। তো আমি এখন রুমে চলে আসলাম হোটেলে, এখন একটু কফি বানাবো, কারণ আমার জাগতে হবে, তাই একটু কফি খেয়ে আপনার ঘুমটাকে একটু দূর করতে হবে। আরে আপনাদেরকে আমার রুমটাই দেখাই নাই। এটা হচ্ছে আমাদের রুম, এটা আপনার 5টা বেড আছে আর কি, 5 জনের জন্য। তো বেশি কথা না বাড়াই, তাড়াতাড়ি কফি বানাই, বানিয়ে দেখি ব্লগটা আরো কি ইন্টারেস্টিং করা যায় কিনা, দেখতে থাকেন। তো ফাইনালি কফি বানিয়ে নিলাম আমি, এবং আমার একজন নতুন বন্ধু আছে আমার সাথে। তো একটু পরে আমার মামা আসলো, সামনে দেখতে পাচ্ছেন। তো এখন যাইতেছি মামার সাথে মামার রুমে। তো মামার রুম থেকে জানি না মামা কোথায় নিয়ে যাই, তো চলেন যাওয়া যাক। এই মসজিদটা দেখতে পাচ্ছেন, মসজিদটা খুবই সুন্দর। এই মসজিদের নামটা আমি আপনাদের এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা একটু কষ্ট করে পড়ে নিবেন। সৌদির একটা পার্কে দুঃখিত, এখানে ভয়েস ওভার দিতে পারবো না, কারণ সামনে দেখতে পাচ্ছেন আমার মামা আছে। তো সে আপনার এগুলো একটু অপছন্দ করে, মানে এরকম ভিডিও করা বা করাটা। তো আমি মধ্যে ভিডিও করবো, ভয়েস ওভার দিব, দেখি কি করা যায়, চলেন। তো এখন এসে বললো আপনার পার্কের ভিতরে। তো এখানে ভিডিওতে কোনো ভয়েস দেই নাই, আমি খুবই লুকিয়ে লুকিয়ে ভিডিও করতেছিলাম, কারণ আমি আমার মামাকে খুব ভয় পাই। ভয় পাই বলতে এরকম না, আমি একটু অন্যরকম ভাবি, মানে আমার মামা আপনার এইগুলো আপনার পছন্দ করে না, যেরকম ভিডিও বা ছবি আপলোড করা, এরকম ওরা পছন্দ করে না। তো তাই আমি আর তাকে করলাম। দেখতে পাচ্ছেন সৌদির পার্ক, বেশিরভাগ পাবলিক প্লেসের যে পার্কগুলি, এগুলি আপনার এরকমই হয়। নতুন করে দেখানোর কিছু নেই পার্কে, মানে স্পেশাল কিছু নেই। যে বাংলাদেশের পার্কে অনেক নাগরদোলা বা অনেক স্পেশাল রাইড থাকে, বাট এখানে এরকম কিছু নেই। সৌদি আরবের পাবলিক পার্ক গুলি এরকমই। আমি জানি না প্রাইভেট পার্ক কিরকম বা কি আসে, বিষয়ে আমার কখনো যাওয়া হয়নি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সামনে মদিনার ব্লগ আসবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।